تبديل لخلق الله. ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله मोहब्बत दिए नबीर प्रेमे मतवारा हुए जबान खुले जोड़ालो कंठे सबाई बोलुन अल्लाहुम्मा وعلى آل سيدنا शीब अबू तालिब शेख कारागार कटलो से थाई तोमार बहुदिन होलो पार ना खिना घूमे कत रात केदे दिन कायमेर तरे ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল दिन कायमेर विजय तरी रसूल अमार बोले दिलेन खैरुल कुरूनि करनी अल्लाहुम्मा وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরা
تاج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخار كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا টাঙ্গাইলের বীরনাহালি বাইতুল আমান জামে মসজিদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত বাইতুল আমান জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত দুদিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভাই নন্দিত আলেমে দ্বীন মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিন সবাই স্ব স্ব কাজে ব্যস্ত ছিলাম, কর্মস্থলে ছিলাম, হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাত দিয়েছেন। যে সময় আমরা পৌষ মাঘের এই কনকনে শীতে বিছানায় চলে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আসার বসার সুযোগ দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, গতকাল আলোচনা হয়েছে আমার প্রিয় বড় ভাই মাওলানা ফজলুর রশিদ মিয়া, তিনি কথা বলেছেন
আমার আল্লামা সাদিক ভাই কথা বলেছেন, অনেক বিচক্ষণ বিদগ্ধ আলেম ওলামা তারা কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলেছেন। আজকে এই শেষ রজনীতে, শেষ সময়ে আমার ভাগে পড়েছে এমন একটি টাইম, যে টাইমটা মূলত দোয়ার সময়। আমি এই বছরে কোনো মাহফিল এত রাতে উঠেছি এমন কোনো রেকর্ড নাই। গতকাল আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র বরিশাল বরগুনা। সে মাহফিল শেষ করেছি গতকালকে আমি 10:30টায়, 8:30টায় উঠেছি, 10:30টায় মাহফিল শেষ করেছি। সবকিছুর একটা যৌবন কাল থাকে। আমাদের দাওয়াত দিয়ে যদি রাত 12টায় উঠান তাহলে ওইরকম হবে, মানে পাগলির সঙ্গে ঘর সংসার করা, মানে বিয়ে হয়ে গেছে এখন তো বউ পাগলি, কি করবেন, উপায় তো নাই। সম্মানিত হাজিরিন, এই বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলতেন লম্বা না কম? লম্বা সময় তিনি কথা বলতেন না। তার বড় প্রমাণ হলো বিদায় হজের ভাষণ, নাতি দীর্ঘ, মাত্র 20 মিনিট কথা বলেছেন। গোটা পৃথিবীর সমস্ত ডাটা তিনি 20 মিনিটে দিয়েছেন। সময় বেশি লাগবে না, আমি খুব দ্রুতই আজকে শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোরআন শুনতে। কোরআন কোন ব্যক্তির কথা নয়, কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোন ব্যক্তির কথা শুনতে না হয় পারমিশন লাগে, অমুক ব্যক্তির কথা শোনা যাবে কি যাবে না। কিন্তু আজ দুঃখ লাগে, আফসোস লাগে, কোরআনের কথা শোনার জন্য অনুমতি লাগে। আছে না নাই বলেন তো? কোরআনের কথা অনুমতি, কোরআনের কথা শোনার জন্য অনুমতি দেবে কে? আমি তো এটাই বুঝি না। এর চাইতে চরম দুঃখ কষ্ট আর কি থাকতে পারে? কোরআন শুনবে, কোরআন বলবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, এটা হুকুম কার? পারমিশন নেবেন কার কাছ থেকে? এখন নেওয়া হয় কার কাছ থেকে? এই তো সব ওলট পালট। করোনায় রোগী বাড়বে, কাঁচা বাজার চলবে, গাড়ির চাকা চলবে, বাজার সদাই চলবে, মাহফিলের রোগ বাড়বে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ওয়াসওয়াসা গুলো নাজিল করে হলো শয়তান। কি নাজিল করে? শয়তান এগুলো নাজিল করে। অথচ কোরআন শুনলে ইমান কমে না বাড়ে? কোরআন পড়লে রোগ কমে না সারে? কোরআন তো শিফা। কোরআন কি? শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। নবী, আমি আপনার জন্য এই কিতাব কি শিফা করেছি, রহমত করেছি। পৃথিবীর কোথাও যখন কোনো চিকিৎসা পাবেন না, কোরআনটা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিবেন। নবীর কাছে অসুস্থ লোক আসতো, নবীজি সূরা ফাতিহা ফু দিয়ে সুন্দর করে দম করে দিতেন। কোরআনের বরকত আছে না নাই বলেন? আজকে সমাজে রোগ বেড়ে যাওয়ার কারণ হলো কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক কমে গেছে, ঠিক কিনা? এটার সঙ্গে সম্পর্ক থাকলে পরে আজকে সমাজের অবস্থা এমন হয় না। আজকে সায়েন্স টেকনোলজির ডেভেলপ হয়েছে, মানুষ অনেক কিছু করেছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশে সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, হিমালয়ের অহংকারী মাথাকে জয় করে নিয়েছে মানুষ। মানুষ মুহূর্তের মধ্যেই ছুটে যাচ্ছে আমেরিকায়, ছুটে যাচ্ছে বিভিন্ন দেশ দেশান্তরে। কিন্তু মানুষের যে চারিত্রিক সীমা, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? আমেরিকা আমাকে কি শিখাবে? আমরা স্বপ্নের দেশ আমেরিকা বলি, অথচ সেই দেশে একটা বুড়া মানুষের কোনো দাম নাই। যে দেশে একটা বুড়া
বুড়িকে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে জোর করে আটকে রাখে। যে দেশে কোনো সামাজিক পারিবারিক কোনো বন্ধন, মজবুত কোনো বন্ধন নেই, সেটা আমার কেমন করে আদর্শ হতে পারে? যে দেশের পার্লামেন্টে সমকামিতার মতো নিকৃষ্ট অন্যায়, সমকামিতার মতো আইন যে দেশের পার্লামেন্টে পাশ হয়, যা কুত্তার ভিতরেও নাই, আমরা তাদের কাছ থেকে কি মডেল নেব, কি শিক্ষা নেব আমরা? সম্মানিত ভাইয়েরা, আজকে সেই বিকৃত যৌনাচার গুলো দেখে দেখে ইউরোপ আমেরিকার কিছু ধ্বজাধরীরা আমার দেশে এই জাতীয় সভ্যতা কায়েম করতে চায়, আর তাদের সাহসে আনুষ্কা দিহানদের জন্ম হয়, ঠিক কিনা? অতএব এগুলো বন্ধ করার জন্য সকল অসভ্যতা দূর করে ইসলামী সভ্যতা ফিরিয়ে আনা হলো সময়ের দাবি, ঠিক কিনা? ইসলামী সভ্যতার চেয়ে আর কোন বড় সভ্যতা আছে? এই পৃথিবীর প্রথম যে মানুষ পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিয়ে এসেছেন, তাকে দিয়েছেন আল্লাহ পাক ইসলাম। কি দিয়েছেন? প্রথম মানুষটাই বড় বিজ্ঞানী ছিলেন, প্রথম মানুষটাই বড় জ্ঞানী ছিলেন, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন, এমন কোন নাম নাই যা তিনি জানতেন না। তাহলে জ্ঞানে বিজ্ঞানে এই পৃথিবীতে আম্বিয়া কেরাম হলেন, নবী রাসূলুল্লাহ হলেন সভ্যতার অগ্রনায়ক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষিকাজের রূপকার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় অস্ত্র নির্মাতা। এরকম করে গোটা পৃথিবীতে আম্বিয়া কেরামদের মধ্য দিয়ে সভ্যতা ছড়িয়ে পড়েছে। সভ্যতা তাকে বলে না যে নারী খালি গায়ে চলবে, এটার নাম সভ্যতা না। সভ্যতা তাকেই বলে বনের হিংস্র প্রাণীর গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, বনের পশুর গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, আর মানুষের গায়ে কি থাকবে? কাপড় থাকবে, শালীনপূর্ণ পোশাক পরবে। আসলেই কি পৃথিবীর উন্নয়ন হয়েছে? পৃথিবীর নৈতিকতার মানের উন্নয়ন হয়েছে? না। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, একটু শেষ সময় উঠলাম, সময় যদি লাগে আমাকে সময় দেওয়া যাবে? সবাইকে আমায় সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবকিছু সময় হওয়া উচিত না অসময়ে হওয়া উচিত? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি জিনিস বলেন? সময়। আগামীকালকে অফিস আছে, অনেকের আছে না? আমার আগামীকালকে মাহফিল আছে। তো সবকিছু যদি নিয়মতান্ত্রিক ভাবে না হয়, কখন কি করবেন আপনি? নামাজটা সময় নেওয়া সময়, সময় নেওয়া সময়, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজটা কি ওয়াক্ত মতো, ওয়াজটা অসময় না সময়? কিন্তু আজকে কি হলো? অসময়। এটা খেয়াল করতে হয়। যত বড় মাহফিল ভাববেন, যত বড় মাহফিল হবে, তত টাইমটাকে মাথায় রাখতে হবে। গতকাল যে মাহফিল ছিল বরিশালে, তার 50 ভাগের 1 ভাগ লোক এখানে নাই। এত বড় মাহফিল ছিল, 8:30 উঠেছি, শেষ করে দিয়েছে। মানুষ যেন মানে নিরাপদে যেন তারা বাড়িতে ফিরতে পারে, এই বিষয়টা আমাদের দেখার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের মেহমান হয়ে। মূলত আমরা পৃথিবীতে মুকিম না মুসাফির? মুকিম না মুসাফির? আর আমরা মরে যাওয়ার পর কি হব? মুকিম হব। কারণ এজন্য বললাম, কারণ দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় খুবই নগণ্য, ছোট্ট, একদম একটা জাস্ট মানে একটা ওয়েটিং, একটা মানে একটা সময়। আমরা এখানে শুধু একটা অপেক্ষার জন্য আসছি, মূল টাইম সামনে আছে না নাই? ক্ষণকাল চিরকাল, দুনিয়াটা কি ক্ষণকাল, আর পরে কি চিরকাল। সেই চিরকাল এখন না সামনে? সামনে। আমরা ব্যস্ত হব ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? সেই ব্যস্ততার জন্য আমার দরকার আগে, সবার আগে কি কি দরকার? কোরআনকে দরকার। দৌড় বহু মারছে জীবনে, অনেকে তো কম দৌড়াই নাই, বহু দৌড় মেরেছি আমরা, কত দল করেছি। আমার দেশে তো মোহামেড আনিস আর আবাহনীর মতো দল পাল্টানোর রেওয়াজ আছে না নাই? খুব পোল্ট্রি মারছি। ওই সমস্ত পোল্ট্রি গুলো না মেরে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা কোন দিকে যাও, আমাকে ভুলে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون جربني الله أكبر وبندا وإنسان কিসে তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করে রাখলো? আমি তোমার কি দেই নাই? সব চাহিদা আমি তোমার পূরণ করে দিয়েছি। দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, খাওয়ার জন্য জিহ্বা দিয়েছি, স্বাদ আস্বাদনের জন্য নাক দিয়েছি, কাজ করার জন্য দুটি হাত দিয়েছি, চলার জন্য দুটো পা দিয়েছি, যৌবনের জন্য তোমাকে যৌবন শক্তি দিয়েছি। আমি তোমার কোনো চাহিদা পূরণ করতে বিন্দু পরিমাণ কোনো কৃপণতা দেখাইনি। বান্দা আমাকে তুমি কেন ভুলে যাও? এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সুন্দর বাংলা, সুন্দর পৃথিবী, এই বিশাল আকাশ দেখার জন্য সুন্দর দুটা চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখ না থাকলে দুনিয়াটা কি অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة جربني الله أكبر বান্দারে আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, সেই চোখের দিকে তুমি একটু তাকায় দেখো। এই চোখে শুধু বানায় দেই নাই, এটাকে লেভেল করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। চোখের মধ্যে পানি আছে না নাই? সেই পানি কি টিউবওয়েলের পানি নাকি? মিনারেল কোনো ওয়াটার নয়, এটা সাধারণ কোনো পানি যদি হতো, এই যে আমার দেশে 13 ডিগ্রি তাপমাত্রা, যেগুলোতে -ডিগ্রি তাপমাত্রা, যদি সাধারণ কোনো পানি দিয়ে যদি আল্লাহ পাক চোখের পানি হিসেবে কাজ লাগায় দিতেন, তাহলে -ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো সেই জায়গার সমস্ত চোখের পানিগুলো বরফ হয়ে যেত। কি হয়ে যেত? বরফ। বরফ হলে চোখ হয়ে যেত হ্যাং। চোখ কি হতো? হ্যাং, বুঝেন তো? হ্যাঁ, আটকে যেত। এখন তো মোবাইলের যুগ, মোবাইল মাঝে মাঝে হ্যাং মারে না, তখন কি করা লাগে? শাটডাউন দিতে হয়, রিফ্রেশ করতে হয়, এটাকে আবার রিস্টার্ট দিতে হয়। চোখ আপনি রিস্টার্ট দিবেন কেমনে? -ডিগ্রি তাপমাত্রা, চোখটা আপনার হ্যাং হয়ে যেত। একদিকেই চলতো, চোখটা মুভিং করতো না, মুভ করতো না, চোখটার সমস্যা হয়ে যেত। চোখের পানিগুলো বরফ হয়ে বরফে জমে যেত, চোখ নষ্ট হয়ে যেত, কর্নিয়া গুলো কাজ করতো না, রগের ভেইন গুলো কাজ করতো না, ওই রক্ত সঞ্চালন গুলো বন্ধ হয়ে যেত, চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ পাক ওই চোখটা বানিয়ে দিয়েছেন। ওই চোখটাকে ফ্রেশ রাখার জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে এসেছি, কবর পর্যন্ত সেই চোখ নিয়ে আমরা চলে যাব, কবর পর্যন্ত। কিন্তু সেই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে টিকে রাখার জন্য সুন্দর ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। ওই চোখের মধ্যে যে পানি আছে সেটা শুধু সাধারণ পানি নয়, কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল। শুধু যদি তেল হতো, তেলের মধ্যে শুধু তেল দেই নাই, শুধু পানি দেই নাই, শুধু শ্লেষ্মা দেই নাই, তেল, পানি, শ্লেষ্মা এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন পানি বানিয়ে দিয়েছি বান্দা, যখন কোনো ধুলাবালি, যখন তোমার কোনো ভাইরাস আক্রান্ত হয় চোখ, এই পানিটা বের করে দিয়ে তোমার চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিফ্রেশ করে দিয়েছি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে ভালো কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো। নারীর দিকে তাকাবো কি তাকাবো না? কেন কেন তাকাবেন না? মার দিকে, মেয়ের দিকে, বোনের দিকে, স্ত্রীর দিকে। তাহলে
অবশ্যই তাকাবো আমি। নারী বানিয়েছেন কে? কার জন্য? বলেন বলেন। পুরুষের জন্য। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? সবাই কিন্তু বললেন না। যিনি বললেন না তার মধ্যে মনে সমস্যা আছে। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? এই আকর্ষণ দিয়েছেন কে? হাওয়ার প্রতি আদমের টান আছে না নাই? আদমের প্রতি হাওয়ার টান। জান্নাতে একা থাকলেন, টিকতে পারলেন না, বলেন আল্লাহ জীবন সঙ্গিনী দিয়ে দাও। আল্লাহ বলেন হাওয়ারে দিয়ে দিলাম। আদম হাওয়া থাকলেন জান্নাতের ভিতরে, কি টান! আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। এই টানটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমি কেন তাকাবো না? মার দিকে তাকাবো, নফল হজের সওয়াব পেয়ে যাব। স্ত্রীর দিকে তাকাবো, আমি বিশাল সওয়াবের ভাগী হয়ে যাব। মেয়ে সন্তানের দিকে তাকাবো, আমি মেয়ে সন্তানের খরচ বহন করব, আমি বিয়ের ব্যবস্থা করব, আমি সৎ পাত্রস্থ করব, আমি জান্নাতের মাধ্যম হয়ে যাবে। এরপরে নারীর দিকে আমি কেন তাকাবো না? আমি আমার বোনের দিকে তাকাবো, আমি আমার নাতিপুতির দিকে তাকাবো, নাতনির দিকে তাকাবো। কিন্তু আল্লাহ সব নারীর দিকে তাকাতে মানা করেছেন। যারা গায়রে মুহরিম, ওই সমস্ত পুরুষের দিকে নারী তাকাতে পারবে না। আবার যাদেরকে বিয়ে করা জায়েজ, ওই রকম নারীর দিকে সে তাকাতে পারবে না। আল্লাহ বললেন, কোথাও বলেন নাই যে কামনা বাসনা নাই। তোমার ভিতরে যৌন কামনা আসতে পারে, অবশ্যই তোমার ভিতরে যৌন কামনা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু সেটা হতে হবে বৈধ। কি হতে হবে? নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। স্বামী বিদেশ, স্বামী এক যুগ চলে গেল, জীবনে বাঁচবই 60 বছর 70 বছর। এক যুগ চলে গেল, 1.5 যুগ চলে গেল, 2 যুগ চলে গেল। ঠিক আছে, ভালো কথা, ধৈর্য ধরতে পারলে খুব ভালো, সমস্যা নাই। কিন্তু আমার নবীজির গোটা জীবনের সুন্নাহ, নবীজি যত লম্বা সফরে গিয়েছেন বউ রেখে না বউ নিয়ে। ওটা কি দারোগা? উপায় নাই তাকানোর। আমি কি আলোচনা করব? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ ক্লাস নেওয়া কঠিন, শেষ ক্লাস নেওয়া একটু কঠিন। ঘুম পাচ্ছে মনে হয় একটু? না না না, আপনার একটু ঘুম পাচ্ছে? ঘুম লাগতেছে, লক্ষ্য করেছে একবার। একটু ঝিমুনি আসবেই তো, রাত তো। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। ঘুম ধরে না আপনাদের? মিছা কথা। ঘুম দিয়েছেন কে? তাহলে ঘুমান। আজকে ঘুমাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। আপনারা সাদ্দাম বসে আছে, এক সাদ্দাম তো শেষ, এক সাদ্দাম বিদায় হয়েছে, আরেক সাদ্দাম এসেছে। বলি আলহামদুলিল্লাহ। সাদ্দাম যখন তাকে ফাঁসি দেওয়া হয়, তখন উনি কোট পরে ফাঁসির মঞ্চে যাচ্ছিলেন। তখন বলা হলো, আপনি কোট পরে কেন? প্রচন্ড শীত সেই সময়। শীতের ভিতরে আমি যদি শীতের কারণে কাঁপি, মানুষ ভাববে মৃত্যুর ভয়ে সাদ্দাম কাঁপে। এই জন্য কোট পরে বীরের মতো বীর দর্পে এগিয়ে গেছে সাদ্দাম। তার কিছু কিছু কাজ ভালো ছিল, আবার কিছু কিছু কাজ তার রং ছিল। তবে মানুষ মারা যাওয়ার পর আমরা ভালো দিকটাই দেখবো, তাই না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি সাদ্দামকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নারীর প্রতি টান থাকতেই পারে, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ করে না অবৈধ করে? বৈধ করে। কিন্তু আপনি এই নারী ফিতনা থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পর্দার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আনুষ্কার মৃত্যু হলো, দিহানকে ধরে নিয়ে চলে গেল। আনুষ্কার মৃত্যু হলো, দিহানকে নিয়ে জেলখানায় পোড়া হলো। এটা কি সমাধান? আসতে বলবেন, এটা কি সমাধান? সমাধান কি? বুদ্ধিজীবীরা বসে টকশোতে, টকশোতে বসে একজন নারীর গোপনাঙ্গ নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে টকশোতে আলোচনা করে। বুঝলেন না আপনি? কি বুদ্ধিজীবী? মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। ঠিক না? সমাধান খোঁজো। সমাধান কোথাও নাই। সমাধান আছে কিসে? সমাধান আছে কিসে? কোরআনেই সব সমাধান আছে। সব ফয়সালা হয়ে যাবে কোরআন যদি কেউ মেনে চলে। এর মধ্যে এমন কোন জটিলতা নাই যার ফয়সালা নাই। আল্লাহু আকবার বলেন।
সব আছে এর মধ্যে। আসলে এই জন্য আমরা ঘুরে দাঁড়াবো কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। এর আগে এখানে এসেছিলাম, সূরা লোকমানকে সামনে রেখে কিছু কথা বলেছিলাম। আজকে সূরা রোম ধরেছি। এর আগের সূরার নাম হলো লোকমান, এর আগের সূরার নাম কি? লোকমান। আমার ভাইয়েরা, সরি, এর আগের নাম হলো সূরাতুল আনকাবুত, এরপরে সূরা রোম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 29 এবং 30 এবং 31 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جربوا لي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা অতএব দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র, দুনিয়ার সমস্ত ইজমবাদ, দুনিয়ার সমস্ত হিউম্যান লকি, সব পচা বস্তাগুলোকে নিক্ষেপ করে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বান্দা তোমার চেহারা নিয়ে দাঁড়িয়ে যাও কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? শিরকের মানসিকতা নিয়ে নাকি? শিরিক করা যাবে না। শিরিক করলে পরে জান্নাতটা হারাম। জান্নাত কি হবে? হারাম হয়ে। আমার দেশে শিরিক আছে না নাই? বেদাত আছে না নাই? মানব সেজদা আছে না নাই? পীর পূজা আছে না নাই? অন্ধ পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? আছে। একটা তো মরছে, ঢাকার একটা বদমাইশ মারা গেছে না? এত বড় পেট, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি, ছোট মোটো হাতি। এই হাতি মরছে। সে বলতো তার বউ নাকি ফাতেমা, এবং তার ছেলে নাকি হাসান হোসাইন। এত বড় দুষ্ট। আমার দেশে আমি পীরকে কখনো গালি দেই না, পীর ভালো। যে ভণ্ড, ভণ্ড কখনো পীর হয় না। পীর তো পীরই, সম্মানজনক পদ। ভণ্ড ভণ্ডই, অবশ্যই হক পীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনি হক পীর, যার মধ্যে শরিয়াত আছে। শরিয়াতের বাইরে যিনি চলবেন সে কখনো পীর হতে পারে না। এক কথাই বলে দেই, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো পীর হতে পারে? বোঝা গেল? আচ্ছা, গাছা খায় শীত হয়ে পড়ে থাকে, ও পীর বাবা। এরকম আছে না নাই? মানিকগঞ্জ এক মাহফিলে গেলাম। সে মাহফিলে পৌঁছার পর বলল, হুজুর, যে গ্রামে মাহফিল করতে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম, এত পীর থাকতে আমার দাওয়াত দিলেন কেন? হুজুর একটা নামাজ পড়ে না। কি কথা কি? এই হচ্ছে আমার দেশের পীরদের হালত। সে হুঙ্কার ছাড়ে কি? বাবা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত দুষ্ট আছে না নাই? আমরা এগুলো মানি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমরা আনুগত্য করো। ফাইদা তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল। যখন তোমরা কোনো তোমাদের আমিরকে মানতে গিয়ে কোনো ঝামেলায় পড়ে যাবা, ফিরে যাবা আল্লাহর দিকে, রাসূলের দিকে। আল্লাহু আকবার বলেন। বাস। কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? যদি কেউ বলে কোরআন কঠিন, ও আল্লাহর একটা কথাকে অস্বীকার করলো, সে আল্লাহর একটা আয়াতকে সে কুফরি করলো। আল্লাহ 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দার জন্য কোরআন থেকে খুবই সহজ করে দিয়েছি। 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল চাচার, কোরআন পড়তে পারে না। আছে না এরকম চাচা? আছে না নাই? আছে। চাচা পড়তে পারে না। চাচা পড়েন কে বাবা, এত কঠিন, দাঁত ভেঙে যায়, বাবা পারি না। কে চাচা? তাহলে ওই যে
করটিয়ার ওই কোনায় যে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত কি? 93। দাগ নাম্বার কিন্তু ঠিকই বলে দিল। আমার চাচা দাগ নাম্বার পারেন। জমির কাগজ নিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জজ কোর্টের সামনে মামলা নিয়ে ব্যস্ত থাকেন। সবকিছু তিনি বুঝেন, সিএসএমআর বুঝেন। কিন্তু চাচা জান্নাত পাবার জন্য যে দাগ নাম্বার লাগবে, জান্নাতের দাগ নাম্বার খোঁজার জন্য আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? কোরআনটা আমার আত্মস্থ করতে হবে। কোরআন কোন হেফজে মাদ্রাসার কোন সম্পত্তি নয়। কোরআনটা কোনো ব্যক্তির, কোন আলেমদের, কোন গোষ্ঠীর, কোন পৈতৃক সম্পত্তি নয়। কোরআনটা সবার জন্য কে করে দিয়েছেন। এই কোরআনটা সবাইকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তোমরা যতটুকু পারো, তোমার কাছে যতটুকু সহজ মনে হয় কোরআনটা ভালো করে পড়ো। আশা করা যায় সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। আজকে যদি সূরাতুল হুজরাতের মতো, সূরাতুল নূরের মতো এই সমস্ত সূরাগুলো যদি শিক্ষা সিলেবাসে যদি অন্তর্ভুক্ত করে দেওয়া হতো, এইরকম বেহায়াপনার পরিবেশ আমরা দেখতাম না। আর বেয়াদবদের জন্ম বাংলার জমিনে হতো না। আমার দেশে কিছু বেয়াদব আছে না নাই? জাতীয় বেয়াদব আছে, জাতীয় বেয়াদব আছে না নাই? কিছু জাতীয় বেয়াদব আছে, আদব নাই। কোরআন সামনে নিয়ে আলোচনা করে আলেমরা, আর মাইক টেনে নিয়ে তাকে ধমকায়। আলেমকে ধমকাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা তো রূঢ় আচরণ করতে পারি না। কোরআন যে মানা করে দিয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিহত করো ইহসান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে প্রতিহত করো। আমরা পারি না তো। আল্লাহ যে মানা করে দিয়েছে, যদি মানা না করতেন বুঝা দিতাম তোর শক্তি কতটুকু। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কি করলাম বলেন তো? স্বাধীনতার আজকে 50 বছর, 71, 21, তাই না? 71, 21, 50 বছর। এই 50 বছরে যারা চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ার, কিসের চেয়ার? ক্ষমতার চেয়ার কার? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এখনকার। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? হ্যাঁ। পৃথিবীতে সবচেয়ে বড় এখন সমস্যা কি জানেন? গদি সমস্যা। দেখেন না, ডোনাল্ড ট্রাম্প নামবেই না হোয়াইট হাউস থেকে। হোয়াইট হাউস থেকে বের হবে না সে, কিনা বের হবে না। শেষ পর্যন্ত 2-3-4টা মানুষ বললো, কিসের গণতন্ত্র আমেরিকা? ঠিক কিনা? কি শিখাবে? ওমর থেকে শিক্ষা নিতে হবে আমাদের। ঠিক কিনা? আমাদের ওমর আছে, আমাদের আবু বকর আছে, আমাদের ওসমান আছে, আমাদের আলী আছে। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, আলীর মতো লোকবীর হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। আল্লাহু আকবার। দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে। আমাদের সব আছে, সব ছিল, সবই আছে, কিন্তু আমরা কিছুই ধরতে পারিনি। ধরেছি কি? খেলোয়াড়দের মাথার চুলের কাটিং। কিছু যুবক আছে না, এখন দেখেন না, ম্যাক্সিমাম মাথার চুল এইদিকে চুল নাই, বিছানা চুল নাই, মাথার উপরে খড়ের পালা, দক্ষিণ তালপট্টির দ্বীপ। তো তোমার মাথার চুল এরকম কেন? হুজুর মেসি, তুমি নেইমার, তুমি কি কুত্তা? এগুলো আছে না নাই? আছে না নাই? এই হলো মাথার চুল। পরনের প্যান্ট, নতুন প্যান্ট পরে আনে, বিড়াল জন্য খামসা মারছে। ঠিক কিনা? বিড়াল খামসানো প্যানের স্টাইল এখানে আর এখানে। ছেঁড়া কেন? হুজুর বুঝবেন না, ছেঁড়াই তো মডেল। জাতি কি সামনের দিকে না পিছনের দিকে? ছেঁড়া যদি মডেল হয় তাহলে ভালো কি? এই হচ্ছে পোশাক।
বছর 3 আগে একদিন মসজিদে ঢুকি সুন্নতের নামাজ পড়বো আমি। আমার দেশে আবার মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নত পড়া নিষেধ, আছে না নাই? কোন হাদিসে আসছে এটা? আমার নবীজি মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক কি না? তো ওখানে আপনি কোন ফতোয়া দিলেন? আপনি ঠিক না। মসজিদে ঢুকি কয় রাকাত? মসজিদে ঢুকি কয় রাকাত? 2 রাকাত। আমি নামাজের নিয়ত করব, সামনের দিকে এক যুবক নামাজ পড়তেছে, সুন্নত নামাজ পড়তেছে। যুবকের পোশাক দেখলাম মাথা থেকে একদম নিচ পর্যন্ত, মাথার চুল এলোমেলো, শার্ট একখান পড়ছে ছোটখাটো, প্যান্ট ওটাও ছোটখাটো, মানে নাভির অনেক নিচে, সীমান্ত বর্ডার। কথা বলছেন? আচ্ছা, এখন ভাবলাম দেখি এই পোশাকে কেমনে নামাজ পড়ে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট উপরে, প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। এই তো দেখলাম রুকু, ভাবলাম দেখি তো সেজদায় কি হয়। সেজদায় যাওয়ার সময় দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট। তো বললাম তোমার নামাজ তো, তোমার প্যান্ট খাইছে, তোমার তো প্যান্টই ঠিক হয়নি। আগে নামাজ না আগে পোশাক? আগে নামাজ না পোশাক? পোশাকের নীতিমালা আছে 8টা নীতিমালা। কয়টা? আজকে শেখাবো, আজকে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিখে যাব না? তবে পোশাক নিয়ে কিছু হুজুররা বাড়াবাড়ি করে, 5 করলে এটাই সুন্নাত। পাইছেন কোথায় আপনি? এটা কোথায় পেয়েছেন? ইসলামের সঠিক কোন ড্রেস কোড, মানে নির্দিষ্ট কোন ড্রেস কোড নাই। ইসলাম এত কঠিন না, ইসলাম এত কৃপণ না। ইসলাম বলেছে তোমরা ঢিলে ঢালা পোশাক পরো। কি পোশাক পরো? ঢিলা ঢালা। কিন্তু এমন কাটিং, এই কাটিং এ পড়তে হবে, নাই কোথাও, কোথাও নাই। পোশাক পরে শুকরিয়া আদায় করতে হবে কার? সতর আবৃত করতে হবে, যেমন হবে সতর আবৃত হয় সেই পোশাক পরতে হবে। পোশাকের উদ্দেশ্য হতে হবে যে এই পোশাক পরে আমি আমার সতর, আমি আমার সৌন্দর্য ধরে রাখতে চাই, আমাকে যেন মানুষ মার্জিত ভালো মানুষ মনে করে, এমন জাতীয় পোশাক পরতে হবে। খ্যাতির আশায় পোশাক পরা যাবে না, এটা হারাম। ডিসপ্লে করার জন্য পোশাক পরা যাবে না। সুন্দরী কম্পিটিশন আমার দেশে আছে না নাই? পৃথিবীর কোন মানুষকে অসুন্দর? পৃথিবীর কোন মানুষকে অসুন্দর? সব সুন্দর। কার? আমরা সবাই কার? আপনি কাউকে অসুন্দর বলবেন, আল্লাহর সৃষ্টিকে আপনি ইনকার করলেন। কোন সৃষ্টি সুন্দর না। এই ইখলাস যদি থাকতো, পৃথিবীর কারো কালো বউ খারাপ লাগতো না, ঠিক কি না? নতুন বিয়ে করে 3 দিন পর কয় আমার জীবনটাই শেষ, কি বিয়ে করলাম? ওর ঈমান আছে? ওর ইখলাস আছে? না। এরপর পোশাকের ক্ষেত্রে শুধু একটা বাধা আসছে, সেটা হলো তোমার পোশাক যেন অন্য ধর্মের ধর্মীয় পোশাকের মতো না হয়। অন্য ধর্মের ধর্মীয় পোশাকের মতো হওয়া যাবে না। এছাড়া এই ড্রেস কোডই পড়তে হবে এমন কোন সিস্টেম ইসলামে নাই। আমার কথা কি বোঝা গেল? আবু জেহেল যে পোশাক পরতো, রাসূলও সেই পোশাকই পরতেন। কি আমার কথা বোঝা যায়? বোঝা যায়? আবু জেহেলের মুখেও দাড়ি ছিল, আবু লাহাবের মুখেও দাড়ি ছিল। সৌদি আরবের পোশাকটাই হলো বড়, তারা তোপ পরে। এই জাতীয় পোশাক এখনো সৌদি আরবে আছে না নাই? আছে। কিন্তু ইসলাম একটা বিষয়ে কঠিন বলেছে, তুমি তোমার পোশাকটাকে ঢিল করে পরবে, টাইট করে পরবে না, অঙ্গের প্রদর্শনী করা যাবে না, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। তবে হ্যাঁ, আমার নবীজি যেমন পোশাক পরেছেন তেমন পোশাক আমাদের জন্য সুন্নাহ। আমার নবীজি মাথার পাগড়ি পরেছেন, পাগড়ি আপনি পরবেন, কিন্তু লুঙ্গি আগে না পাগড়ি আগে? আজ তো লুঙ্গি আগে না পাগড়ি আগে? আমরা লুঙ্গি নিয়ে আগে কথা বলবো না পাগড়ি নিয়ে কথা বলবো? লুঙ্গি নিয়ে কথা বলবো। এখন কি নিয়ে কথা কয়? কি নিয়ে কথা কয়? পাগড়ি নিয়ে। এক সলিমুদ্দি গেছি, বিশাল বড় মাঠের মাঝখানে ধানের জমিতে ধান লাগানোর জন্য। জোহরের রক্ত চলে আসছে, নামাজ সে পড়বে। বাড়িতে আসতে গেলে টাইম চলে যায়, কাজও পুরো অর্ধেক থেকে যায়। বেচারি মনে করলো মাঠে যখন আসছি মধ্য জায়গায় নামাজটা এখানে পড়ে বাকি কাজটা করে যায়, কিন্তু সে সেদিন পাগড়ি নিয়ে যায় নাই। বেচারি আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, পরনে লুঙ্গি ছিল। ওযু করে নামাজে দাঁড়াইছে,
না কোনো ক্রমে পাগড়ি ছাড়বো না, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন কোন নামাজ কি হবে? পাগড়ি যদি নাও থাকে নামাজ তো হবে লুঙ্গি থাকলে, ঠিক কি না? ফরজ নিয়ে কথা বলো না, টুপি নিয়ে কথা বলো। টুপি দেখে সালাম দেয়, জানেন? টুপি যদি আমার সাথে মিলে তাহলে সালাম পাবে। আমরা এত কৃপণ, আমরা এত নিচে নেমেছি, এই নিচে নামার কারণে আজকে মুসলিম জাতির এই অধপতন এসেছে, ঠিক কিনা? কিসের আফগানি টুপি, কিসের পাকিস্তানি টুপি, কিসের বাঙালি টুপি, কিসের পাঁচকল্লি, কিসের সৌদি আরবের টুপি, এগুলো নিয়ে গন্ডগোল করার সময় এখন নয়। কিসের ওহাবি, কিসের সুন্নি, কিসের মাযহাব, কিসের লা মাযহাব, কিসের আহলে হাদিস, সবগুলা একাকার করে মুসলমানের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। চীনে মুসলমান মার খাচ্ছে বুদ্ধের হাতে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে হিন্দুর হাতে, প্যালেস্টাইনে ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমান ইহুদির হাতে, আফগান ইরাকে মুসলমান মার খাচ্ছে খ্রিস্টানদের হাতে। গোটা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত জাতি। আজকে 215টি দেশের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও আজ মুসলমান মার খায় কেন? 56টি মুসলিম জনপদের প্রত্যেকটি মুসলমান নেতৃবৃন্দ যদি একটা প্ল্যাটফর্মে আসতো, ইউরোপ আমেরিকা নাকালি চুমানি খেয়ে যেত। আমরা এক নাই। আমরা, আল্লাহ আমাদেরকে কি দেখতে চান? কি দেখতে চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কি ফতুয়া শুরু হয়েছে আমার দেশে, সামান্য নিয়ত বাধা নিয়ে হাতটা বুকে না নাভিতে এই ওয়াজ করে আধা ঘন্টা ধরে, থাপ্পড়ায় মঞ্চ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? এটা কি ওয়াজ? কেউ যদি হাত নাও বাঁধে নামাজ হবে, হাত না বাঁধলেও নামাজ হবে। এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, নাম শোনেন নাই? মুখে দাঁড়িয়ে নাই, কয় ফাসেক। তুই কি, তুই কি করেছিস? এক এরদোয়ানের নাম শুনলে আমেরিকা থরথর করে কাঁপে। তুমি কি করো? খালি ফতুয়াবাজি করো না? কষ্ট হচ্ছে আপনাদের? খালি খারাপ দিক দেখতে চাও না, ভালো দিক আমরা দেখবো। খারাপ দিক না ভালো দিক? আমাদের ভালো দিক আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যার জবদান সে অবদানকে আমরা স্বীকার করবো। এত ফতুয়াবাজি করো কেন? ওর ইখলাস ঠিক নাই, ওর তাকওয়া ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, তোর কি আছে? তুই কোন কচু তুলছিস? জাকির নায়েক ঈমান নাই, জাকির নায়েকের ভিতরে ইখলাস নাই, ওর আকীদা ঠিক নাই, তোর কোন আকীদা ঠিক আছে? জাকির নায়েক কি জিনিস? ভারত তাকে চিনেছে, ভারত তাকে নির্বাসিত করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, তাকে বিতাড়িত করেছে। নবীজির সুন্নাহর সঙ্গে তার জীবন মিলে গেছে। তার অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজকে গোটা সম্পত্তি তার বাজেয়াপ্ত করে দিয়েছে। মাহাথির মোহাম্মদকে নরেন্দ্র মোদী বলে, মাহাথির জাকির নায়েককে আমাদের হাতে তুলে দেন। মাহাথির বলে, জাকির নায়েক তোমাদের সম্পদ না, জাকির নায়েক আমাদের সম্পদ। আর তুমি কুসু কও। আশ্চর্য কথা, এলেম কালাম না থাকলে যা হয়, আছে না নাই? আচ্ছা, জাকির নায়েকের হাতে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। তুমি কোন কুসু করছো? ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, ঠান্ডা মস্তিষ্কে আমরা এক হবো। এগুলো আমার ঐক্যের কথা, রাগ করবেন না। আমি চাই আমরা সবাই এক হয়ে যাই, ঠিক কিনা? কেউ এখানে বাধুক, কখনো নেগেটিভ ভাবে ভাববো না, এটা হাদিস। কেউ এখানে বাধুক,
কখনো নেগেটিভ মাইন্ডে দেখবো না, সমস্যা নাই, কেউ না বাঁধো, যান মক্কায়, যান মদিনায়, আছে না নাই বলেন তো? সব সিস্টেম আছে না নাই? আছে। এখন বলে যে নাবিতে বাঁধা জায়েজ নাই, বুকে বাঁধতে হবে। বুকে বাঁধা জায়েজ নাই, নাবিতে বাঁধতে হবে। অ্যাকচুয়ালি মধ্যে এই ফতুয়া, দুই দিকে দুই ফতুয়া দেখে আল্লাহু আকবার কপালে। কোথায় নিছে? কপালে নিয়ত বেঁধে বসে আছে। তুমি কপালে কেন? কোথায় বাঁধবো? দুটোই তো হারাম, কপালে নিছে। আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ তো জীবনে বহু শুনছি, কিন্তু আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি কি করা দরকার, আমাদের করণীয় কি, সেই কথা আজকে বসেছি, সেই কথা শোনানোর জন্য। আমরা এক হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এক হব না? আমরা যদি না এক হই, তাহলে ওই বাতিলরা তাদের উদ্দেশ্য তারা সফল করে ফেলবে। নাস্তিক পাড়ার নাস্তিকরা হাসবে, আমরা ভাই ভাই গন্ডগোল করবো, ওরা কি করবে? হাসবে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করি। আমার আল্লাহ আমাকে আপনাকে কেন ভালোবাসবেন, কি জন্য ভালোবাসবেন, কোন কাজটা করলে পরে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ওই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের বিশাল আভিজাত্য, বিশাল একটি ইতিহাস। মুসলমানরা একতার প্ল্যাটফর্মে থেকেছেন, এই জন্যই তারা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। এত গভীর সম্পর্ক মুসলমানদের পারস্পরিক ছিল যে সাহাবীদের ভিতরে স্বপ্ন পর্যন্ত মুসলমানদের এক হয়ে যেত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করেছেন, আমি কি শেষ করে দেব? ওটাকে ধরেন, বসে দাও, বসো। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উঠায় দিবেন, দেরি করে উঠবেন কেন? কোনো ওঠা ওঠে নাই, উঠলে খবর আছে। ঠিক না? ঠিক না। খুব যদি দরকার হয়, খুব চাপ, নিম্ন চাপ আছে না, এতে কোনো আইন মানে না। তার মধ্যে শীতকাল, লাইনও একটাই, উপায় নাই, ঘাম ঘুমো নাই, খুব সমস্যা, বেকায়দা, ডায়াবেটিস হলে তো কথাই নেই। খুব যদি সমস্যা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে যখনই আপনার উঠতে মন চাবে, তখনই ভাববেন যে ওয়াসওয়াসা দিচ্ছে একজন, বুঝেন নাই? ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন আছে না নাই? একটু মাথায় রাখবেন, তাহলে আর যাওয়া হবে না। আমরা থেকে যাব মোনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত, জোরে বলি ইনশাআল্লাহ। আবার কিছু কিছু লোক দেখবেন দরবার বসেছে, অনেক লোক বসে আছে, হঠাৎ করে দরবার থেকে এক লোক নাই, গেছে কই? এই গ্রুপ আছে না নাই বলেন তো? বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, আমার দেশের মানুষ যত বিড়ি খায়, টান দেখে মনে হয় এটা সুন্নতে আদব। এত খাওয়া খায়, ভাতের চাইতে বিড়ি বেশি খায়, আছে না নাই? কি টান মারে। এক বুড়ো চাচা, আমি লাহারহাট ভোলা থেকে আসতেছিলাম, দেখে বিশাল পদ্মার নদীর সামনে বসে এক ঠ্যাং তুলে আকাশের দিকে তাকায় বিড়ি খাচ্ছে। তো আমি ভাবলাম যে চাচা মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। আসলে এরকম বিড়ি খাওয়া আছে না? এগুলো টানা যাবে না বাবাজি, এটা ইমানদারের কাজ না, এগুলো খাওয়া যাবে না। পান খান, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছেন, কিছু বাজার থেকে পান টান নিয়ে আসলেন, পান সুপারি খান, এটা পেটের হজমের জন্য ভালো, পানের রসটা ভালো, আপনি পান খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক আছে এত পান খায়, ডান গালে বাম গালে, হরদম 24 ঘন্টা, বেতন 10,000, পান 6,000, আছে না নাই? মানে উনি এখন জন্মগ্রহণ করিয়াছেন দুনিয়াতে পান খাবিয়ার জন্যই। এরকম আছে না? এরকম হবে কেন? আবার পান খান আপনি, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হাকিমপুরি কেন? হাকিমপুরির ভিতরে যে গাছ, বিড়ির মধ্যেও যেটা লাউ সেটাই কদু, একই কথা হয়ে গেল।
এই সমস্ত বদ নেশা থেকে ইমানদার নিজেকে পরহেজ রাখবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশায় যাওয়া যাবে, সকল নেশার মূল হচ্ছে এই শুরু থেকে, বুঝেন নাই? এটা প্রাথমিক। আমরা নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলছি না তো? আমার ভাইরা, ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের প্রাচীন ইতিহাস। একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। আমার নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে কোন এক রাতে হযরত আলী ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে সালাম করলেন, হযরত আলী তার সালামের জবাব দিলেন। এরপর নবীজি তার শিয়রে বসে বলছেন, আলী বহুদিন যাবত দেখি না, আজকে তোমাকে দেখার জন্য আসলাম। আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন আলী। আমার নবীজি 3 আঙ্গুলে একটা খেজুর তার মুখের মধ্যে তুলে দিলেন। মুখের মধ্যে তুলে দেওয়া মাত্রই তিনি খাওয়া শুরু করলেন। স্বপ্নের ভিতরেই ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? আমরা সবাই কি রাসূলকে দেখতে চাই নাকি? দুরূদ পড়ব কম না বেশি? দুরূদ যার জীবনে বেশি, স্বপ্ন তার জীবনে বেশি হবে। রাসূলকে দেখতে অবশ্যই তিনি পাবেন। এই জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো দুরূদ পড়া, বেশি 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 দুরূদ পড়া, নবীর কথা বেশি করে মনে করা। আমার ভাইরা, একটু পরে ওই সমস্ত কথাগুলো বলবো। দেখি আমার নবীজি তাকে খেজুর খাওয়া দিলেন, ঘুম তার ভেঙে গেল। তাদের খেজুরের স্বাদ তিনি জিহ্বার মধ্যে পেলেন। আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের যখন ওয়াক্ত চলে এলো, ফজরের ওয়াক্ত যখন হলো, তিনি মসজিদের দিকে রওনা করলেন। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি জায়গা পেলেন। সেই সময় তো সাহাবীরা নামাজের জন্য কম্পিটিশন করে মসজিদের দিকে রওনা দিতেন। জাগে যেত, শাগের স্থানটা দখল করে ফেলতো। জাগে যাবে তার সবটা কম না বেশি? বেশি হয়ে যায়। আমার ভাইরা, নামাজ যখন শুরু হয়ে গেছে, সেই মসজিদে ইমাম তো সাধারণ কোনো বেতনভুক্ত কোনো ইমাম নয়। 2 ঘন্টা 1 ঘন্টার তার ইমাম নয়। 5 ওয়াক্ত নামাজে শুধু ইমাম নয়, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সেকেন্ড খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসাল্লায় দাঁড়িয়েছেন। ইমামের মুসাল্লায় তিনি দাঁড়ান। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত 2 রাকাত শেষ করলেন, সালামটা ফিরলেন, মাসনুন দোয়া কিছু পড়লেন। ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। কাউকে দায়িত্ব না দিয়া নিচে তিনি ওই খেজুরের প্যাকেটটা হাতের মধ্যে নিলেন, টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে পর্যন্ত খেজুর দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে এসে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন আসলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া বলেন, আলী মুখটা ফাঁকা করো, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর উঠায়া দিলেন। তিনি খেয়ে নিলেন। এবার আলী বলছেন, ভাই ওমর, ব্যাগের ভিতরে আরো খেজুর ছিল। আগের জনকে আপনি 2-3টা করে খেজুর হাতে হাতে দিলেন, আমাকে মাত্র একটা খেজুর বরাদ্দ দিলেন, তাও মুখের মধ্যে উঠায়া দিলেন কেন? ওমর ফারুক বলছেন, আলী রে, স্বপ্ন শুধু তুই দেখিস নাই রে, তুই যে স্বপ্ন গত রাতে দেখেছ, আমিও সেই স্বপ্নই দেখেছি। তুই যে স্বপ্ন দেখেছিস, আমি সেই স্বপ্ন দেখেছি। আমার নবী যদি একটার বেশি 2টা খেজুর যদি তোমাকে খাওয়ায় দিতেন, আমি তাই তোমাকে খাওয়া দিতাম। নবীজি যা করেছেন তার চেয়ে বেশি কি ওমর করতে পারে রে আলী? আমার ভাইরা, কি প্রেম, কি মোহাব্বত, কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। সাহাবীদের জীবন্ত ইতিহাস তার সাক্ষী। যুদ্ধের ময়দানে এক সাহাবী তৃষ্ণার্ত হয়ে পানির জন্য ছটফট করছেন। এক সেবক এসে 1 গ্লাস পানি নিয়ে তার সামনে দাঁড়ায়, বলছে, ভাই এই যে পানি পান করো, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, বাঁচতে পারবে। তিনি বললেন, না, আমার দ্বিতীয় জনকে দাও, ওর খুব তৃষ্ণা পাচ্ছে। দ্বিতীয় জন বলে তৃতীয় জনকে দাও, তৃতীয় জন বলে চতুর্থ জনকে দাও, চতুর্থ জন বলে পঞ্চম জনকে দাও, পঞ্চম
জন বলে 6ষ্ঠ জনকে দিয়ে দাও। 6ষ্ঠ জন পানির বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছে না আমি খাবো না, ওই যে প্রথম জন তার কাছে নিয়ে যাও। প্রথম জনের কাছে গ্লাস নিয়ে এসে ধরতে ধরতে দেখা গেল প্রথম জন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পর্যায়ক্রমে 6 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন আরেকজন প্রাধান্য দিতে গিয়া 6 জন দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার ভাইরা, এই মোহাব্বত, এই ভালোবাসা আমাদের তৈরি করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্পর্ক 3 রকম, ভালোবাসা 3 প্রকার। মোহাব্বতে তাবিঈ, মোহাব্বতে আকলি, মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে তাবিঈ হলো পিতা পুত্রের ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, ভাই ভাই ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, রক্তের ভালোবাসা। একটা হচ্ছে মোহাব্বতে তাবিঈ, স্বভাবগত ভালোবাসা। নাম্বার 2 হলো মোহাব্বতে আকলি, মানে হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। ওষুধ খেতে মন চায় না, ইনজেকশন দিতে মন চায় না, অপারেশন করতে মন চায় না, কিন্তু এরপরেও করি কারণ সুস্থ হতে হবে। তিতা লাগলেও কষ্ট হলেও করি, এটা হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। আর নাম্বার 3 হলো মোহাব্বতে ঈমানি, এটা হচ্ছে ঈমানের ভালোবাসা। ঈমানের ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসা হাসর পর্যন্ত বান্দা গড়াইয়া নেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, সংক্ষিপ্ত করে বলবো। আরেকজন সাহাবী, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় পাড়ি জমিয়েছেন। সাহাবীরা, মুহাজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেছেন, আমরাও থাকবো না, আপনি নাই। মক্কা, রাসূল শূন্য, মক্কায় থাকে, আমাদের কোনো প্রয়োজন নাই। খেজুর বাগান নাই, ব্যবসা বাণিজ্য নাই, বউ বাচ্চা নাই, সব কিছু রেখে দিয়া সব চলে গেলেন নবীর পিছে পিছে মদিনার দিকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানতেন না রাসূল কখন চলে গেছেন। সকালবেলা আবু জেহেলের সামনে দাঁড়ায় বলে, আবু জেহেল, আমার রাসূল কোথায়? আবু জেহেল বলে, জানি না। ওমরে ফারুক বলেন, জানিস না কেন? কি নেতা হয়েছিস? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কি প্রেম! ওমরে ফারুক বলেন, রাসূল শূন্য মক্কায় আর আমি থাকতে চাই না, আমিও চললাম মদিনার পানে। সব মদিনার দিকে রওনা দিলেন। এই দুনিয়াতে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? আসতে বলবেন না, কয়জন? 10 জন। কয়জন? 10 জনের মধ্যে অন্যতম সাহাবী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফা, সবাই নাম তো জানি মোটামুটি, বলি আলহামদুলিল্লাহ। সবার কথা তো আজকে বলতে পারবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন মুহাজির সাহাবী। তিনি হিজরত করে তিনি মদিনায় এসেছেন। বউ ছিল, সন্তান ছিল, বাণিজ্য ছিল, ব্যবসা ছিল, খেজুরের পাকা বাগান ছিল, বড় ধরনের বিজনেসম্যান তিনি ছিলেন, এক্সপোর্টার ইম্পোর্টার তিনি ছিলেন। কিন্তু মদিনায় যখন চলে আসলেন, খালি হাতে, শূন্য হাতে মদিনায় চলে আসলেন। নবীর সামনে একদিন এতিমের মতো বসে আছেন। নবীজি তাকে দেখে চোখের পানি আটকাতে না পেরে কেঁদেই ফেলে দিলেন। বলছেন, আব্দুর রহমান রে, নিজের চোখে দেখেছি তুমি মক্কায় কি ছিলে, আজকে তোমার কি হয়ে গেছে? তোমার আজকে কিছুই নাই, বউ নাই, বাচ্চা নাই, সব কিছু রেখে তুমি চলে এসেছো। ওরে আব্দুর রহমান, তোমার কি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না? আব্দুর রহমান বিন আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে এমন হতাশ হচ্ছেন কেন? টেনশন করছেন কেন? দুনিয়ার সব কিছু আমি বিক্রি করে দিয়েছি, বিশ্বনবীকে কাছে পেয়েছে, এর চাইতে পরম পাওয়ার কি হতে পারে? একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে আবু জেহেল দখল করে নিয়েছে। মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করব ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? চিরকালের চিন্তা আমার আপনার করতে হবে। দুনিয়া তো পার হবে একভাবে, দুনিয়া একভাবে চলেই যাবে। আমি আপনি দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে আসি নাই, দুনিয়াতে একভাবে পার করবই, কিন্তু মরার পরে যে জীবন শুরু হবে, সেই জীবন শুরু হবে, কিন্তু শেষ তার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? শেষ তার নাই। মান আকিয়াসুন নাস ওয়া আহসামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন না অমুক 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 কাজের জন্য যে সেই লোকটা বেশি চালাক না। রাসূল বললেন সবচেয়ে চালাক লোকটাই সেই লোকটা সবচেয়ে বেশি চালাক। ক্বালা আকসারুকুম,
যিকরাল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, যে ব্যক্তি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং গণনা করতে থাকে কোন দিন মরে যাব, কোন দিন মরে যাব, সেই লোকটাই বেশি চালাক। আমার ভাইরা, আমরা ভালো হব একটা মৃত্যুর চিন্তা যদি মাথায় নিয়ে আসতে পারি, আল্লাহর কসম করে বলে সেই বান্দা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, ঠিক কি না? আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ নবীর সামনে বসা, নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য দেখি তো কিছু করা যায় নাকি? মদিনার ভিতরে কিছু আনসার সাহাবী ছিলেন, খুব ধনী ধনী আনসার সাহাবী ছিলেন। আনসার সাহাবীরা রাসূলের জন্য কম কিছু করেননি। আমার নবীর সামনে মহিলা সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায় কাঁদেন। নবীজি বললেন, ও আনসারী মহিলা, তুমি কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার কত ধনী ধনী মানুষ কত কি দান করে গেল দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি তো আপনাকে আজ কিছুই দিতে পারলাম না, আমার তেমন কিছু নাই। তবে আমার ছোট্ট একটা সন্তান আছে, 10 বছর বয়স। এই ছোট্ট সন্তানকে আপনার কাছে থুয়ে গেলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি আপনারে দিয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তার নাম। আমার ভাইয়েরা, সেই মদিনার আনসার সাহাবীদের ভিতরে একজনকে ডাক দিয়ে বলছেন, ও ধনী আনসারী সাহাবী, আমার এই আব্দুর রহমানের দিকে একটু তাকায় দেখো, তোমার যে সম্পদ তার যে ডাবল ডাবল সম্পদ আমার আব্দুর রহমানের ছিল। দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওই আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় 2টা বাগান দেখায় দিলেন, খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা তোমার নামে আমি এই মুহূর্তে দলিল করে দেব। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কোন মেয়ের সঙ্গে তোমাকে বিয়ের বন্দোবস্ত করবো তা তো পারবো না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না। এই জন্য আমি কি চিন্তা করেছি, কি চিন্তা করেছো? আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দান করেছেন, এক স্ত্রীকে তালাক দেব, তুমি তাকে বিয়ে করে তোমার বউ বানায় নিবা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের সম্পর্ক কি মজবুত দেখেন, দ্বীনের সম্পর্ক কি মজবুত ভাবে তারা গড়ে তুলেছিলেন। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বউ তালাক দেওয়া লাগবে না, তোমার ওই খেজুর বাগানও দলিল করে দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। আমি তোমার কাছে একটু চাচ্ছি কি, সেটা হলো আমাকে একটু ব্যবসা শিখায় দাও, ব্যবসাটা বুঝায় দাও। আমি একটু ব্যবসা করতে চাই, টুকটাক কিছু বিজনেস করলে আল্লাহ যদি বরকত দেন তাতেই বরকত হয়ে যাবে। একটা বাজারে দেখিয়ে দেওয়া হলো, বিজনেস করলেন, টাকা পয়সা কিছু কামাই করলেন, কয়েক কোটি সোনা কামাই করলেন। বিয়ের প্রয়োজন ছিল, যুবকের জন্য বিয়ের দরকার আছে না নাই? এখন কি যুবকরা বিয়ে করতে চায় নাকি? কই বিয়ে করতে চায়? এখানে যুবকরা বেশি আসছে। বিয়ে করতে চাও তোমরা? দেখেন আওয়াজ কমে গেছে। কি করে খাওয়াবো? বিয়ে করতে চাও? বিয়ে করতে চাও? এই সাই বাড়িতে বাপকে বলবা, এখানে আমারে বলে কি লাভ হবে? বিয়ে দেন, বিয়ে করতে হবে। বিয়ে এটা সময় মতো হওয়া উচিত। অসময় না সময় হওয়া উচিত বলেন তো? অসময় না সময়? সময়। বিয়ে করবেন 50 বছরে, লাভ কি? 50 বছরে যদি কোনো লোক যদি বিয়ে করে, 55 বছরে বাপ হবে। সন্তান নিয়ে যখন বাপ হাঁটবে রাস্তায়, বলবে তোমার বাপ না দাদা, ঠিক কিনা বলবেন? বিশ্বের সেরা মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার বিয়ের সময় বাবা ছিলেন, আসতে কোন কেন? তার বিয়ের সময় বাবা ছিলেন, মা ছিলেন, টাকা ছিল, দৌলত ছিল। বিয়ে করেছেন কত বছরে? স্ট্যান্ডার্ড এজ 25-এ তিনি বিয়ে করেছেন। এটা স্ট্যান্ডার্ড এজ, এটা করে নেওয়া উচিত। এতে ইমান পাহারা হবে। ইমান কি হবে? পাহারা হবে, ইমানটা মজবুত থাকবে। বউ যারা আছে তার ইমানটা মজবুত থাকবে। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়, এত বিয়ে বিয়ে করেন কেন? দরকার আছে। আর নিকাহ সুন্নতি, রাসূল বলেছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নিয়ে যাবেন আপনি, আপনি অন্য কোনো মহিলার দিকে তাকাতে পারবেন না, অসম্ভব ব্যাপার। মেয়েরা তো এই ক্ষেত্রে দারুণ আপোষহীন। রাতের বেলা যদি কোনো স্বামী যদি তার বউকে যদি হুলের গল্প করে, তাও হিংসা করবে। দয়া করে দিনের বেলা বলবেন, রাতের বেলা বলবেন না, নচেত এক লেপে থাকা সম্ভব হবে না। তুমি ওই হুল নিয়ে শুয়ে থাকো। কি কথা বলছেন? কষ্ট হচ্ছে আপনাদের?
আমার ভাইরা, স্ত্রী যদি সাথে থাকে, আপনি যদি কোথাও সফরে যান, হয়তো সামনে কোনো বেগানা নারী পড়েছে, আপনি তাকাতে পারবেন? তাকানো যাবে? আগে ওই দিকে তাকানোর আগে দেখবেন বউ আমার কোন দিকে তাকায় আছে, ঠিক কিনা? হঠাৎ করে আপনি তাকাইছেন, আর বউ যদি এই দৃশ্য দেখে, হয়তো একদিন দুদিন, হয়তো নাও বলতে পারে, হয়তো হঠাৎ করে ডাকবেন, সুইটি দিকে, কিসের সুইটি তোমার, ওইদিকে চায় থাকে, ঠিক কিনা? এই জন্য ইসলাম ইসলাম চাই বৈধতা না অবৈধতা? ইসলাম চাই বৈধতা না অবৈধতা? বৈধতা। বৈধতা নিয়ে আমরা টিকে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ টাকা পাইয়াই কয়েক টাকা কামাই করছেন, বিয়ে করে নিলেন। কি করে নিলেন? বিয়ে করে নিলেন। আচ্ছা, বিয়ে করার জন্য কি কোটি টাকার মালিক হওয়া লাগে? আচ্ছা, একটা মানুষকে খাওয়াতে কি খুব টাকা পয়সা লাগে? হ্যাঁ, কি চিন্তা করে, কি করে খাওয়াবো আমি? তোর চিন্তা কিসের? বান্দার চিন্তা কার? বান্দা বান্দার রিজিকের চিন্তা কার? 6টি কাজে রিজিক বাড়ে। কয়টি কাজে? শুনবেন, এটাও শুনবেন, সবই শুনবেন। জোরে বলি ইনশাআল্লাহ। 6টা কাজে রিজিক বাড়ে। সম্মানিত ভাইয়েরা, খাওয়ার জন্য আমার চিন্তা না, খাওয়ার জন্য কার চিন্তা? কার চিন্তা? আমাকে খাওয়ান কে? হয়তো অনেকে বলবেন, হুজুর এই কথা যে আপনি বললেন, আল্লাহ কেমনে খাওয়াবে? আমি না খেলে পরে, বাজার না করলে আমি কেমনে খাবো? এরকম বলার লোক কিছু আছে না? নাই। যেই কথা বলবে সোজা গিয়ে তার নাকটা চেপে ধরবেন। নাক চেপে ধরে আর ছাড়বেন না। তুই নাক চেপে ধরলি কেন? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে বলেন তো, নাকেরটা না মুখেরটা? নাকেরটা। 3 দিন ভাত নাই, সমস্যা নাই, পানি খেয়ে বাঁচা যাবে। কিন্তু নাক যে খাবার নিচ্ছে প্রতিনিয়ত, এটা 5 মিনিট নাই। বলেন বলেন, এখানে 5 মিনিট ছাড়া কে থাকবেন? দেখি, কেউ বাঁচবেন? কেউ বাঁচবেন? নাকের ডগায় খাবার কে রাখছে? নাকের ডগায় খাবারটা কে রাখছে? করোনা যার হয়েছে সে বুঝে অক্সিজেন কি জিনিস। সব আইসিইউতে যখন নেওয়া হয় কি দেয়? 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 50 লিটার, 60 লিটার, 70 লিটার অক্সিজেন তাকে ঢুকানো হচ্ছে। তার বিল কত? বিশাল বিল। একটানা 20 দিন থাকলে পরে 20 লাখ নাই। এক বুড়ো চাচা অসুস্থ হয়ে 80 বছর বয়সে হসপিটালে ভর্তি হয়েছে, অক্সিজেন লাগছে 3 দিন, বিল আসছে 60,000। কত আসছে? আরবের এক বুড়া চাচা বিল পেপার তার সামনে দিয়েছে, বিল দেখি বুড়ো লোকটা কান্দে। হসপিটাল কর্তৃপক্ষ বলছে, চাচা আপনি কাঁদবেন না, টাকা নাই, কোনো সমস্যা নাই, আপনাকে মাফ করে দেওয়া হলো। বুড়ো চাচা খেপে গিয়ে বলছে, তুই আমারে ফকির ভাবস নাকি? আমি তো এই জন্য কান্দি না, আমার কান্না করার কারণ হলো এই যে 3 দিনের বিল 60,000 টাকা করেছো, আল্লাহ আমাকে জন্ম থেকে নিয়ে আজকে 80 বছর পর্যন্ত এই নাকে যে অক্সিজেনটা দিলেন, 1 টাকারও বিল তো আমার আল্লাহ আমার কাছে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ান কে? আজ তো না, খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। আমার ভাইয়েরা, রিজিক বৃদ্ধি হবে 6টি কাজ করলে পরে। তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? তাকওয়া আনবো কার উপরে? ভরসা করব কার উপরে? শুকর আদায় করব কার? প্রশংসা করব কার? আল্লাহ সব রিজিক বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? ওই কয়েক টাকা কামাই করে বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পরে 3 দিন পর আমার নবীর দরবারে গিয়ে হাজির হলেন। বিয়ে করলে পরে মানুষের চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? আরে জেনা করলে কি হয় বলেন? সিফিলিস, গনোরিয়া, HIV, ঠিক কি না? করোনা, এই করোনা, এটা কিন্তু পাপের ফসল। কিসের ফসল? আসতে হলো না, কিসের ফসল? পাপের ফসল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রোগ দিয়েছেন, রোগের ওষুধ আছে না নাই? আছে না নাই? ভ্যাকসিন এসেছে, ভ্যাকসিন দেওয়ার শর্ত ডাক্তাররা বলেছে, যিনি ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন প্রয়োগের 1 মাস আগের থেকে মদ খাওয়া বন্ধ, এবং ভ্যাকসিন দেওয়ার পরে 2 মাস মদ খাওয়া বন্ধ। আল্লাহকে সারা জীবন বন্ধ, ঠিক কিনা? ইসলাম অকল্যাণ না কল্যাণ? ইসলাম অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত ভাই সব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব, জোরে বলে ইনশাআল্লাহ। বিয়ে শাদী করে নবীর সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার লক্ষণ দেখে তো মনে হচ্ছে তুমি একটা কিছু করছো। হুজুর, আমি তো বিয়ে শাদী করে ফেলেছি। আমাকে দাওয়াত দিলে না? হুজুর, মনই ছিল না। সুবহানাল্লাহ বলবেন। আসলে নবুয়্যতের সাহাবী বিয়ে করেছেন, রাসূল দাওয়াত পান নাই। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ে তো জরুরি। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করে নিয়েছো, ভালো কথা। টাকা পয়সা দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। কি দিয়েছো? ওই যে কয়েক কোটি সোনা কামাই করছি, নগদ দিয়া শোধ করে এরপরে বউটা রানী বানায় ঘরে আনছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে মরণের টাকা শোধ না বাকি না ফাঁকি? বাকি না ফাঁকি? ফাঁকি। ওই বাকি কি আর শোধ হয়? এগুলো করা যাবে না। আবার ছেলে পক্ষ মেয়ে পক্ষ কম না, এমন মোহরণা ধরে যেন 14 গোষ্ঠী বিক্রি করে যেন না পারে। এরকম আছে না? আছে না মুরব্বী? 14 গোষ্ঠী বিক্রি করে সে টাকা শোধ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এটা ঠিক না। যা পারা যাবে তাই দিয়ে, নগদ নগদ দিয়ে রানী বানায় ঘরে আনতে হবে, ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক। আপনি আবার নতুন করে বিয়ে করবেন নাকি? যুবকরা তোমার বলবো ঠিক। দেখেন তুমি আজকে রেডি নাকি? আচ্ছা, খুব ভালো। রাসূল কিন্তু এরকম মজা করতেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট দিচ্ছি আপনাদেরকে না? আর কিছু সময় আমি কথা বলবো। আল্লাহ বলছেন, তুমি তোমার চেহারা ঘুরিয়ে নাও। কার দিকে? বিচ্ছিন্ন হয়ে না, এক হয়ে। এক হয়ে তুমি বলে ফেলো। কি বলবে? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি বলে ফেলে দাও কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার সব কিছু আল্লাহর জন্য। আমি আল্লাহকে খুশি করতে চাই। ও বান্দা, আল্লাহ বলছেন, বান্দা তুমি দাঁড়িয়ে যাও, তোমার চেহারা নিয়ে দিনের জন্য একনিষ্ঠ হয়ে আমার দিকে তুমি চলে আসো। আমার সামনে তুমি দাঁড়িয়ে যাও। তোমাকে যে ফিতরাতে আমি বানিয়েছি সেই ফিতরাতের উপরে টিকে থাকো। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। অধিকাংশ লোক তা বোঝে না। এরপর আল্লাহ 4টা কাজ করতে বলেছেন। 2 নম্বর আয়াতে, 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনিবিনা ইলাইহি, আল্লাহ অভিমুখী হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ঘুরে দাঁড়াও। নাম্বার 2 হলো আত্তাকু, ভয় করো কাকে? আসতে বলবেন না, ভয় করো কাকে? নামাজ না পড়ে, নামাজ না পড়ে আমরা নামাজি হব না বেনামাজি হব? আমার দেশের নামাজি মুসলিম বেশি না বেনামাজি মুসলিম বেশি? বেনামাজি মুসলিম বেশি, বেনামাজি মুসলিম বেশি, নামাজি মুসলিম কম। তাহলে নামাজি মুসলিম আর বেনামাজি মুসলিম, তাহলে মুসলিম 2 প্রকার, নামাজি মুসলিম, বেনামাজি। এটা হলো? বলেন তো, এটা কি হলো? হলো না। মুসলমান হবে নামাজি, মুসলমান কখনো বেনামাজি হতে পারে না। মুসলমানের 1 নম্বর কন্ডিশন হলো, আজান যখন হয়ে যাবে তখন তার দুনিয়ার সমস্ত কাজগুলো চালু না বন্ধ? চালু না বন্ধ? বন্ধ হয়ে যাবে। নামাজ পড়তে হবে। আজান যখন হয়ে যাবে, যার দিলটা ছটফট করবে সেজদা দেবার জন্য, ভাবতে হবে ওই দিল কখনো জাহান্নামে যাবে না। নামাজটা 5 ওয়াক্ত পড়বো আমরা। আর কিছু সময় আমি কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করতে পারে, সুন্দর করে খুশু-খুশুর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত সে হয়ে যায়। আল্লাহকে যে ভয় করে তার প্রমাণটা হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমার দুঃখ লাগে, এই জমিনে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর মাত্র 5% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত লোক? 5%। বাকি 95% নামাজের কোনো খবর নাই। এখানে যারা এসেছেন সবাই কি নামাজ পড়েছি? ওঠে কেন? 2-1 জন করে উঠতেছেন, এটা কেমন হলো না? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বো আজকের থেকে? কেউ কি ছেড়ে দেব? কেউ কি ছেড়ে দেব? নামাজ পড়বো 5 ওয়াক্ত। কার একটা হাত তুলে দেখেন তো।
দেখেন তো কারা কারা হাত তুললো না। এরকম কেউ কে আছে দেখেন তো আশেপাশে, একটু দেখেন তো কারা কারা হাত তুলে নেই। আছে কেউ আছে না? বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছি মনে হয়। এই নামাজ এমনি এমনি এসেছে? রাসূলের দাঁত ভেঙেছে, তায়েফে মার খেয়েছেন, মক্কা থেকে বিতাড়িত হয়েছেন এই নামাজকে কায়েমের জন্য। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। একটা মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। সম্মানিত ভাইরা, দিন তেমনি এমনি আসে নাই, দিন অনেক কষ্টের ভিতর দিয়ে এসেছে। এই নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের সংগ্রামও করতে হবে। রাজি আছেন সবাই? দিন গ্রহণ করতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? হুমকি ধামকি আছে না নাই? চোখ রাঙ্গানি আছে না নাই? সম্পদের খুয়ানি আছে না নাই? এক সাহাবী দিন গ্রহণ করে নিয়েছেন। দিন গ্রহণ করার সাথেই হঠাৎ করে বিশাল অন্ধকার তার সামনে চলে আসলো, বিশাল বিপদ তার সামনে চলে আসলো। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার গুরুত্বপূর্ণ আত্মীয়, তার বাবা নাই, তার মাটা বেঁচে আছেন, আপন চাচা এসে সামনে দাঁড়িয়ে বলল, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে যুবক বলে, চাচা শুনবেন কেন, শোনেন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা জব্দ হয়ে বলতেছে, তুই আমার সামনে এত বড় বেয়াদবি করলি? আমি তোকে তোর সমস্ত সম্পত্তি জোর করে তোর থেকে আমি সিজ করে নেব। জোর করতে হবে না চাচা, আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। তার ঈমানের কাছে দুনিয়াকে তুচ্ছ ভেবেছেন, দিয়ে দিলেন। চাচার রাগ কমে না, এবার বলতেছে, আমি তোর শুধু সম্পত্তি নেব না, আজকে তোকে আমি উলঙ্গ করে ছাড়বো, জামা খুলে দে। জামা খুলে দিলেন। এবার বলতেছে, তোর তো লুঙ্গিটা খুলে দে। জোর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। চোখ বন্ধ করে শিয়াল্লার গোলাম, নির্যাতিত সাহাবী মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা, দিন আমি গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমার চাচা আমার শরীর থেকে সবকিছু খুলে নিয়েছে। আমার নবীজির এই প্রিয় সাহাবী মাকে লক্ষ্য করে বলছেন, মা, আমার দিকে তাকায়ও না, একটা ছোট্ট কাপড় আমাকে দাও, একটা চাদর আমাকে দাও। কোনো মতো চাদরটাকে নবীজির দরবারের দিকে আমি রওনা দিচ্ছি। মা তাকে ছোট্ট একটা চাদর দিলেন। সেই চাদরটা কোনো মতো পরে নিয়ে মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা গোত্রে তার বাড়ি ছিল। রওনা করলেন রাতের আধারে। সকাল হয়ে গেল। নবীজির বাড়ির সামনে গিয়ে কড়া নাড়ছেন, দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে শীতকাল। মদিনায় বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে। ওই শীতকালের ভিতরে, ঠান্ডার ভিতরে কাঁপুনি কাঁপতেছে যুবকটা, গায়ে কোনো কাপড় চোপড় নাই। রাসূল বলছেন, ও সাহাব, ও বান্দা আল্লাহর গোলাম, তোমার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছি। এই অপরাধে আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবীজি কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে আস্তে করে বাইরে বের হয়ে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে বের করে দিয়েছে। আমি তোমাকে আমার সুন্দর 2টা জুব্বা তোমাকে উপহার দিয়ে দিলাম। সাহাবীর কলিজা ভরে গেল। নবীজি বলছেন, সাহাবীরা, তোর জন্য আমি এই দোয়াটাও করে দিচ্ছি। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই সাহাবী দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সমস্ত কিছু হারায় ফেলেছে। এর জান এবং মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন কেন? আমার তো মনের চরম আশা, যুদ্ধে যাব, অংশগ্রহণ করব, কাফিররা আমার হাত কাটবে, পা কাটবে, আমাকে উলঙ্গ, আমাকে বিকৃত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি শহীদের দরজা নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, ও সাহাবী, নেক যদি তোমার সহিহ হয়ে থাকে, নিয়ত যদি তোমার সহিহ হয়ে থাকে, তোমার মরণ যদি ইম্মাত আলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তাআলা তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
আমার নবীজির এই প্রিয় সাহাবী খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। আল্লাহর কালাম নিয়ে আসহাবে সুফফার সদস্যদের সঙ্গে মিলে গেলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে তেলাওয়াত করতেন, সাহাবীরা নবীর কাছে এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সাহাবী আমাদের সঙ্গে আপনি মিলায়া দিলেন যার চিৎকার তেলাওয়াতে আমাদের কষ্ট হয়, আপনি একটু আস্তে আস্তে তেলাওয়াত করতে বলুন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে তোমরা রিপোর্ট করো না, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে দারুণ বেগ পেতে হয়েছে। দুনিয়ার সব কিছু বিক্রি করে দিতে হয়েছে দ্বীনের জন্য, কোরআনের জন্য। তোমরা তাকে আটকায় না, তোমরা তাকে বাধা দিও না। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। মদিনার মসজিদ থেকে যুদ্ধের ডাক চলে এলো। এই আব্দুল্লাহ লাফ মেরে মেরে প্রথম কাতারে হাজির হয়ে গেলেন, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ থেকে ফেরার পথে আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর শরীরটা দারুণ খারাপ। নবীজি নিজেই তার কাছে গেলেন, তার জন্য দোয়া করলেন। 2-3 দিন পর নবীর কাছে ফাইনাল সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। নবীজি বলছেন, সাহাবীরা ওর গোসলটা করা, ও জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জানাজার আয়োজন করা হলো, নবীজি জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি ওই সময় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর 2 পাহাড়ের চিপার মধ্যে আমরা কবরটা খনন করেছি। রাসূল বলছেন, ও সাহাবীরা আমাকে ওই কবরের সামনে নিয়ে যাও। ওই কবরে আজকে কাউকে আমি নামতে দেব না, আমি নিজে নেমে আমি আব্দুল্লাহর কবরটাকে, আমি আব্দুল্লাহর লাশটাকে কবরের সমাহিত করে দেব। আমার নবীজি নিজেই চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি কবরের মাটিতে নামলেন, নেমে এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি মাঝখানে দাঁড়ালেন, 2 পাশে 2জন সাহাবী, বিখ্যাত সাহাবী দাঁড়ালেন। পাশে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছেন, আল্লাহ আমার মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই। আমি আজকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বেঁচে আছি। আমি যদি আজকে জীবন্ত না হয়ে মৃত সাদ যদি হতাম, ওই কবরের বাসিন্দা যদি হতাম, যে কবরে আমার নবীজি নিজে লাশ নামানোর জন্য নেমেছেন, ওই বাসিন্দার কপালটা কত ভালো রে, যার কবরে পৃথিবীর সেরা সেরা 3জন মানুষ আজকে নেমেছে তার জন্য। আমার নবীজি হাত আগায় দিলেন, হাত বাড়ায় দিলেন, বাড়ানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর লাশ হাতের মধ্যে নিলেন। বলছেন, আবু বকর মাথা ধরো, ওরে ওমর পা ধরো। নবীজি 3জন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, ও সাহাবীরা, আমার গুরুত্বপূর্ণ সাহাবীকে আজকে বিদায় দিচ্ছি। দেখ দেখ, ও আকাশের মালিক আল্লাহ, আজকের এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহর উপর আমি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। আমার ভাইরা, আমার নবীজি এমন করে সাহাবীকে বিদায় জানায় দিলেন। এই যে ত্যাগ স্বীকার গুলো তারা করেছেন, একটাই কারণ, সন্তুষ্টিকার। আসতে বলবেন না সন্তুষ্টিকার। আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভয় করব। ওয়াত্তাকু মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওয়াকিমুস সালাহ, নামাজটা কায়েম করো। নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাবেন, কালো হবে। নামাজ পড়তে পড়তে আপনার নামাজের পরিমাণটা বেড়ে যাবে, সত্যি কথা। কিন্তু সমাজ থেকে নামাজ শুধু পড়লে পরে জেনা, ব্যভিচার, মদ, ঘুষ, সুদ বন্ধ হবে না, ঠিক কি না? এগুলো বন্ধ করার জন্য নামাজ কায়েমের বিকল্প নয়। নামাজ কায়েম মানে এই দেশে সেই দিনই বুঝতে পারবো নামাজ কায়েম হয়েছে যেদিন দেখবো আজান শুরু হয়েছে। সেদিন যেদিন দেখবো আজান শুরু হয়ে গেছে, সমস্ত দোকানপাটের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। রমজান মাস চালু হয়ে গেছে, সমস্ত হোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে নামাজ কায়েমের পরিবেশ, ঠিক কিনা বলেন? যেদিন নামাজ কায়েম হবে সেই দিন দেখতে পাবো সমাজের কোনার মদের দোকান নাই, বেশ্যাবৃত্তির লাইসেন্স নাই, ঠিক কিনা? এটাই হলো নামাজ কায়েমের পরিবেশ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, শিরকের কাজ করো না। এই 4টি কাজ করবে। আল্লাহ বলছেন, বান্দারে শিরক মুক্ত জীবন করবে, নামাজ কায়েমের কাজ করবে, আমি তোমাকে সুন্দর জান্নাতের অধিকারী বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন শুনেছি আজকে মাহফিলে এসেছেন না? অনেক মা বোন, পুরুষের চাইতে মারা কম না। মা, আমি আপনাদের শুধু সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মারা
জান্নাতে যাওয়ার জন্য তাদের আমল আমাদের চাইতে কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? জবাবদিহিতা আমার চেয়ে বেশি না কম? কম। কিন্তু মেয়েরা জাহান্নামে যাবে কম না বেশি? বেশি। মূল কারণ, এটার উত্তর একটাই, অঙ্ক ফলাফল একটাই, সেটা হলো মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই, মেয়েরা পর্দাহীনতার সঙ্গে চলাফেরা করে, এটাই হচ্ছে মূল কারণ। আমার মা মেহেরবানি করে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবে। আর স্বামীকে খোঁটা দেওয়ার মতো কিছু মহিলা আছে না নেই? আছে। আবার কিছু স্বামী আছে বউকে সকাল বিকেল পিটায়, এরকম আছে না নেই? আচ্ছা, তাহলে দুই দিকে একটু কথা বলা দরকার না? দুই দিকে একটু কথা বলা দরকার। বউকে আপনি যদি না দাম দেন, আপনাকে কেমনে দাম দেবে? আমাকে দাম দিতে হবে আগে, সে আমাকে দাম দেবে। আমি দাম দেবো না, সে আমাকে দাম দেবে কেমনে? দাম দিতে হবে। বড় মাছ কিনে আনছেন, বড় মাছ কিনে আনার পরে স্ত্রী রান্না বান্না করে মাছের কাল্লাটা কাকে খাওয়ায়? বলেন, কাকে খাওয়ায়? খান আবার আসতে কর কেন? বড় মাছ নিয়ে এসে মাছের কাল্লাটা স্বামী খায়। আমার দেশের মারা স্বামীদেরকে খুব ভালোবাসে, বাসে বাসে, বলি আলহামদুলিল্লাহ বলে তো ভালোবাসে। কাল্লাটা আপনি খাইলেন, আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর একটু কম, একটু বলেন। 18 বছর সংসার করলাম, একটা দিন মাছের কাল্লা জোটে নাই, একটু ভালো করে ওয়াজ করে দেন যেন মাছের কাল্লাটা জোটে। অন্তত একদিন আপনি মাঝে মাঝে হয়তো বড় একটা অংশ দিয়েছে, বাস নিয়ে বললেন আমি তোমাকে খাওয়াচ্ছি, তুমি একটু খাও তো, সুন্নত আদায় হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। রাসূল কাকে খেতেন না খাওয়াতেন? খেতেন না খাওয়াতেন? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের কাছে গ্লাস, দুধের গ্লাস আগায় দিতাম, ছেড়ে আমার দিকে দিতেন, বলতেন আগে আয়েশা তুমি শুরু করো। শুরু করতেন তিনি, ঠোঁট লাগাতেন আয়েশা আগে। রাসূল দেখতেন ঠোঁটটা লাগাইছে আয়েশা কোন দিক দিয়ে, রাসূল সেই দিক দিয়ে ঠোঁট লাগায় খেতেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো প্রেম। এটা কি? সেই প্রেম থাকতে হবে ঘরের মধ্যে না ঘরের বাইরে? এখন প্রেম কই? কি ঘরে না বটতলা? ঘরে না গাছতলা? হ্যাঁ, সব গাছতলা চলে গেছে। দেখেন না মগামগিরা বসে কেমনে, হ্যাঁ, টোনাটনির গল্প। কি যে গল্প! ক্লাস দুইটা, একটা ইন কোর্স একটা আউট কোর্স। ইউনিভার্সিটিতে দুই একটা বই নিয়ে যায়, 2-1 ঘন্টা ক্লাস করে বাইরে বসে বটতলার মোড়ে বসে যায় রুটিন ওয়ার্কের মতো। একদিন ছেলের কোলে মেয়ে, আরেকদিন মেয়ের কোলে ছেলে, মানে চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গাছের তলে মজার তালে, তুমি আমার আমি তোমার। এই সমস্ত নোংরামি না বন্ধ হওয়া পর্যন্ত সমাজ থেকে জেনা বন্ধ হবে না। আমার মা এগুলো করবেন না। সমস্ত শিশু পার্ক দখল করছে যুবতীরা, নাম দিচ্ছে শিশু পার্ক, লেখেন যুবতী পার্ক, ঠিক কিনা? নাম দিছে কি পার্ক? থাকে কারা? যুবতীরা, ষোড়শীরা সেখানে থাকে। এগুলো নোংরামি, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ তুমি আমার মাদেরকে ভালো করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। গায়ে প্রশস্ত কাপড় পরবেন, কালো বোরকা পরে বাইরে বের হবেন, সম্পূর্ণ ঢাকবেন, আপনার দিকে কেউ তাকাবেই না, আপনাকে সম্মান করবে। আবার উলঙ্গ হবেন, আপনার দিকে কেউ তাকাবে না। আপনি এমন সাদা সাজবেন না যেন আপনার দিকে কেউ তাকায় থাকে, ঠিক কিনা? তাকাবে কিন্তু সম্মান দিয়ে তাকাবে, এমন পোশাক আপনাকে পরতে হবে, এমন পোশাক পরে আপনাকে বাইরে বের হতে হবে। আল্লাহ তুমি মাদেরকে বুঝার তৌফিক দাও। স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করবেন না, বউ যদি একটু কালো হয় মন খারাপ করবেন না, বলবেন তুমি আমার চোখে আকাশের চাঁদনি। বুঝেন নাই? কখনো বলবেন না তোর চেহারা ভালো না। এই কথা বললে সংসার কোনোদিন সুখের হবে না। আবার আমার মাদেরকে বলছি, স্বামী একটু কালো, আপনি একটু ধলা হয়েছেন, অহংকার আছে না নাই? অহংকার আছে না নাই? স্বামী একটু খাটো হয়েছে, বউ সুন্দরী হয়েছে, দেখবেন কিছু কিছু সুন্দরী বউয়ের অহংকার আছে। মাঝে মাঝে কাঁচাল লাগলেই বলে শোনো আয়নার দিকে চেহারা দেখো, তোমার সঙ্গে যাওয়ার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এগুলো আছে না? বলেন তো, খোটা দেওয়ার মতো। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আমার মা কালো কে করে দিয়েছেন? ধলা কে করে দিয়েছেন? লম্বা করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? দোষ কার? আল্লাহর দোষ না? আল্লাহর দোষ? ফয়সালা কার? আল্লাহর। আল্লাহরই ফয়সালা এগুলো, বলি আলহামদুলিল্লাহ। এগুলো কখনো এগুলো নিয়ে খোটা দেওয়া যাবে না। চেহারার সৌন্দর্য নিয়ে বড়াই করা যাবে না। এক মুহূর্তের মধ্যে ক্যান্সার দিতে পারেন কে? ক্যান্সারের কোন অ্যান্সার আছে? কোন অ্যান্সার নাই। সুন্দর চেহারা, ক্যান্সার আক্রান্ত হয়ে আপনি শেষ হয়ে যাবেন। অতএব বড়াই করার কিচ্ছু নাই, বড়াই করা যাবে না। এক সাহাবীর বিয়ে হয় না, কালো সাহাবী নবীর সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কপাল কি খুলবে না? কেন?
আমি যুবক, আমার বিয়ে হচ্ছে না, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কোনো পরিবার আমাকে পছন্দ করে না। রাসূল বলেন তুমি জায়গা মতো যাও নাই। রাসূল বলেন তুমি জায়গা মতো যাও নাই তো বিয়ে হবে কেমনে? হুজুর তাহলে কি করা যায়? আমি তোমার দায়িত্ব নিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দায়িত্ব নিলেন? এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেয়ে যাবে, সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে, যাও। হুজুর আপনার কথা তো রাইট, কিন্তু মেয়ের বাবার কাছে গিয়ে আমার আর বলার কোনো রুচি টুচি নাই। আপনি একটা দলিল করে দেন, একটা কাগজে লিখে দেন, আমি কাগজটা নিয়ে চলে যাই, প্রস্তাব নিয়ে আমি চলে যাই। সুন্দর করে কাগজে প্রস্তুত করে নিয়ে সেই সাহাবী করলেন কি, মেয়ের বাবার কাছে গিয়ে বলেন, এই ইবনে ওহাব, এই যে চিঠি পড়, ব্যবস্থা কর তাড়াতাড়ি। জোরে করে আল্লাহু আকবার। চিঠিখানা পড়েই মেয়ের বাবা আশ্চর্য হয়ে গেছে, রাসূল আমাকে প্রস্তাব দিয়েছেন, আমার মেয়ের বিষয়ে, মেয়ের বিয়ের বিষয়ে চিন্তা করেছেন, খুবই খুশি হলেন। কিন্তু চেহারার দিকে তাকায় ভাবলেন, আমার মেয়ে তো দারুণ সুন্দরী, আকাশের চাঁদ, এ তো কালো, দেখি তো আমার মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে দেব। উনি মেয়ের কাছে যেতে যেতেই হঠাৎ করে দেখেন তার মেয়ের চোখে পানি। বলছে, মা তুমি কান্দো কেন? তুমি মনে হয় ছেলেটাকে দেখে ফেলেছো, যদি তুমি কান্দো অস্বীকার হও আমি বিয়ে দেব না। আরো কান্দে। এক পর্যায়ে বলছে, বাবা তুমি বুঝতে ভুল করেছো, আমার কান্নার কারণটা ভিন্ন রকম। কেন তুমি কান্দো মা? আমার কান্নার কারণ হলো, বাবা তুমি আমাকে সন্দেহ করো কেন? কালো ধলা উঁচু নিচু সব কার সৃষ্টি? আসতে বলবেন না, কার সৃষ্টি? এই দিল থেকে দেখতে হবে, দিলের চোখ সবচেয়ে বড় চোখ। দিল দিয়ে যদি দেখি পৃথিবীর সব সুন্দর আমার কাছে হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যৌবনের টানার কয়দিন থাকে? 60 বছর যখন পার হয়ে যায়, 50 বছর যখন পার হয়, বুড়া বুড়ির সম্পর্ক কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? এত বড় বেড়ে যায়, বুড়া ছাড়া বুড়ি বাঁচে না, বুড়ি ছাড়া বুড়া বাঁচে না। অস্থিরতা শুরু হয়ে যায়, খুব টান আল্লাহ পাক পয়দা করে দেন। ওই সাহাবী, ওই মহিলা বলছেন, ও আব্বা জান, আমার নবীজি যাকে পছন্দ করেছেন সেই পুরুষ ছাড়া আমার জীবনে কোনো বিয়ে হবে না, জান এই প্রস্তাবটা আপনি দিয়ে দেন। এবার মেয়ের বাপ এসে বলছে, ও সাহাবী, মেয়েও রাজি আমিও রাজি। দারুণ খুশি হয়ে সেই সাহাবী করলেন কি, মারলেন একটা দৌড়, নবীর কাছে চলে গেলেন। নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সফরটা সফল হয়েছে, আজকে আমার প্রস্তাবটা সফল হয়েছে, সব রাজি হয়ে গেছে, বিয়েটা হয়ে যেতে পারে, আপনি একটু ব্যবস্থা করেন। রাসূল বলছেন, বিয়ে করবা তুমি? ঠিক আছে, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সার দায়িত্ব যদি আমার কাঁধে দেন, জীবনে আমার বিয়ে হবে না। কেন, কি হয়েছে হুজুর? টাকা তো নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, টাকা পাবো কোথায়? হুজুর আপনি যখন সবকিছু করলেন, টাকাটা আপনিই দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কান হাসি মেরে বললেন, সাহাবীরে ঠিক আছে, দেখেন বিয়েটা রাসূল কি সহজ করে দিয়েছেন। রাসূল বললেন, ঠিক আছে সাহাবী, চিন্তা করো না, আমার ধনী সাহাবী ওসমান আছে, ওসমান তুমি এইদিকে আসো, 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও, 400 হলো। এই 400 দিরহাম ওই বিবাহ প্রার্থী সাহাবী সাদ সালমি, সাদ আল আসওয়াদ আস-সুলাইমির হাতে দিয়ে বললেন, সাদ রে যাও বিয়ের বাজার করে আনো, আগামী কালকে দুপুরবেলা বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেছেন সাদ, বিয়ের বাজার করা শুরু করবেন, এমন সময় এক সাহাবী এসে বলছেন, ও সাদ রে, বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে? এই কথা শোনা মাত্রই ওই সাহাবী করলেন কি, সম্পূর্ণ তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ঘুরায় নিলেন। কারণ চিন্তা হবে ক্ষণকালের না চিরকালের, চিন্তা হবে ক্ষণকালের না চিরকালের। ওই সাহাবী করলেন কি, মাটির দিকে চোখ নামায়া কিছুক্ষণ চিন্তা করলেন, আর ভাবলেন বিয়ের প্রস্তাব সারা জীবন আসবে, বিয়ের প্রস্তাব বারবার আসতে পারে, কিন্তু জিহাদের যে ডাক এসেছে এই সুযোগটা আমার জীবনে নাও আসতে পারে। জিহাদকে প্রাধান্য দিয়া ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করে বাতিল শক্তির মোকাবেলা করার এক পর্যায়ে আক্রান্ত হলেন। সাদাস আল্লাহ সুলাইমি আক্রান্ত হয়ে এক পর্যায়ে ওই যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন, লাশ পড়ে আছে সামনে। নবীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বলেন, কোন সাদ বিদায় নিয়েছে? হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীর সঙ্গে সঙ্গে করলেন কি, দৌড় মেরে তার সামনে চলে এলেন, দেখলেন মস্তকটা কাটা, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, গড়ে গড়ে পড়ছে। আমার নবীজি করলেন কি, সুন্দর করে লম্বা চুলটা গোছায় গোছায় দিয়া এক জায়গায় করে নবীজি দূরে এসে তার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন, আবার
কান্নায় ভেঙে পড়েন, একবার কাঁদেন একবার হাসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ ইতিপূর্বে আমরা লক্ষ্য করিনি, আপনি এক মুহূর্তে হাসেন এক মুহূর্তে কাঁদেন, এর কারণটা কি? নবীজি বলছেন, সাহাবীরা, আমার কান্নার কারণ হলো আমি সাদের জন্য সকল আয়োজন সম্পন্ন করে আজকে সাদকে হারাইয়া ফেললাম। সাদ দুনিয়ার জিন্দেগিতে বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি। আর হাসার কারণ হলো আমি নিজের চোখে দেখতেছি ওই সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে দাফন করে দিলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, জানাজাটা আমি পড়াবো। জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করে বলছেন, সাহাবীরা, আমার সাদের সঙ্গে যে মেয়েটার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায়? তাকে ডেকে আনা হলো। আমার নবীজি তাকে উদ্দেশ্য করে বলেন, ও মদিনার সুন্দরী নারী, আমার জান্নাতি সাহাবী সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি থাকতো তোমার স্বামী হয়ে যেত, তুমি ভাগ্যবতী হয়ে যেতে। তবে মারা যাওয়ার পরও তোমার ভাগ্য খারাপ না। সাদ তো বিয়ের বাজার করতে পারে নাই, কিন্তু সে করেছে জান্নাতের বাজার। জোরে কান সুবহানাল্লাহ। সেই ঘোড়ার তরবারি তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, সেই জন্য বলি, মা, আপনার জন্য পরকালীন চিন্তাটা মাথায় আনতে হবে। এই দুনিয়া তো চলেই যাবে, আপনার জন্য বেশি আমল নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আপনার সৌন্দর্য চামড়াটা আপনি ঠেকে রাখবেন। মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, এই সমস্ত আত্মীয় স্বজন থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ দূরের পুরুষ যতটুকু ক্ষতি করে, কাছের পুরুষ তার চেয়ে বেশি ক্ষতি করবে। এই জন্য দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দূরে থাকবেন। এই সমস্ত নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন, এই সমস্ত বিষয়ে পর্দার বিষয়টা বেশি করে খেয়াল করতে হবে। আপনি এই বিষয়গুলো যদি খেয়াল করতে পারেন, সতীত্বের যদি হেফাজত করতে পারেন, আল্লাহর 8টা জান্নাত আপনাকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ, তুমি মাদেরকে কবুল করে নাও, মাদেরকে কবুল করে নাও। জোরে বলি আমিন। যতটুকু হয়েছে আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে যেখানে আছেন বসে পড়ি, আমরা সবাই বলি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি। দুদিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ রজনী, এই দোয়ার লোভ কি সবার হবে না? ইনশাআল্লাহ আমরা এই লোভনীয় দোয়া থেকে কেউ মাহরুম হব না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে। চাইবো কার কাছে? একটু স্ট্যান্ডটা উঁচু করে দেন, একটু উঁচু করে দেন। আমি কষ্ট করে কথা বলছিলাম, একটু উঁচু করে দেন। আচ্ছা, আসুন আমরা দোয়া করি। একজন ভাই দিয়েছেন 1000 টাকা, না? মোশাররফ ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি কালেকশন শুরু করবো আবার নাকি? আচ্ছা, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। অনেকে দেন নাই, যারা তারা দিয়ে দিবেন। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। মাহফিলের মঞ্চ তো 2 তলা, তাই না? আমি নিচতলায়, পিছনে 2 তলা। জি, ভালো সিস্টেম, স্বতন্ত্র, খুবই কম, এই সিস্টেমটা খুবই কম আছে। ভালো, বারেক মেম্বার দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কি আছেন দেখি? আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বসে পড়ি। আমরা সরাসরি এখন দোয়ার দিকে যাচ্ছি। যে যা পারেন এখন শেষ সময় দিতে পারবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। 2-3 মিনিটের মধ্যে যদি কেউ দিতে চান দিতে পারবেন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া নাকি? হ্যাঁ দো জি মুরব্বি, দোয়া। হ্যাঁ, ওই চাদর যাবে নাকি না? চাদর গেছে? জি আমরা আল্লাহর কাছে চাবো এখন। যদি কেউ দিতে চান এখনো দেওয়ার সুযোগ আছে। চাদর অনেকে এর আগেও গেছে, হ্যাঁ যে যা পারি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। এখন আমরা সোজা আমরা কাঙ্ক্ষিত দেওয়ার দিকে চলে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবার নেক মাকসুদকে মঞ্জুর করে নেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি চাদরগুলো কি আসছে নাকি যাচ্ছে নাকি? যাচ্ছে। এই জানা দিলে দিলে না দিলে না দিলে জি আলহামদুলিল্লাহ। সাদ্দাম কোথায়? সাদ্দাম জি দোয়া। হ্যাঁ আমরা আল্লাহর কাছে চাই। আমার দাদি মারা গেছে কালকে, একটু দোয়া করেন। জি ইন্নালিল্লাহ, আল্লাহ আপনার দাদি জানকে মাফ করে দেন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হুজুর দোয়া করতে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটি হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ যান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি সন্তানকে মা পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ যুবকরা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য, মুরব্বীরা অনেক কষ্ট করেছেন, তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো, এই মসজিদকে কবুল করো। এই মসজিদ মাদ্রাসার পিছনে অনেক মুরব্বী খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরের সমস্ত আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দিও। আল্লাহ তাআলা বীরনহালের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আমাদেরকে তুমি আল্লাহ খাদিজা, আয়েশা, সুমাইয়ার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সাদ্দাম ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে তোমার বান্দারা হাত তুলেছে, অনেক মা বোন হাত তুলেছে, কার মনে কম জ্বালা জানি না, তুমি আল্লাহ ঠান্ডা করে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না, কে কখন যাবো কেউ বলতে পারি না। কত সুন্দর স্বপ্ন আমরা গড়েছিলাম, সব একদিন ধুলির সাথ হয়ে যাবে। যখন মারা যাবো রে, নাম আর ডাকবে না কেউ, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর কেউ নাম ধরে ডাকবে না, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশ গোসল করাও, লাশ কাপড়ের কাপড় পরাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে কবরে নিয়ে যাও, লাশটাকে কবরে শুয়ে দাও।
এই তো আমার জীবন রে আল্লাহ। 3 দিনের মাথায় মাথার চুলগুলো সব খসে খসে পড়বে। 7 দিনে সমস্ত পেটের ভিতরে সমস্ত নাড়ি বুড়িগুলো মুখ নাক দিয়ে বের হয়ে আসবে। ও আল্লাহ, এই চামড়ায় কত যত্ন করলাম, মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে। 2 মাসের ভিতরে গোটা দেহে হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো অলি আমার নাই। অতএব আল্লাহ, আমরা তোমার মুখী হতে চাই, তোমাকে ভয় করতে চাই, শিরক মুক্ত জীবন গড়তে চাই এবং তোমার জমিনে তোমার দিন কায়েমের আঞ্জাম আমরা দিতে চাই রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার মৃত্যুর সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি না